বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় 125 সিসি বাইকের মধ্যে এবং বলতে পারেন সৌন্দর্যের বাইকের মধ্যে বর্তমানে জনপ্রিয় বাইক এইটা। এটা কি বাইক? এটা হচ্ছে হিরো এক্সট্রিম 125। এই বাইকটা বাংলাদেশে জনপ্রিয় হওয়ার মধ্যে কারণগুলা কি কি, সেই কারণগুলাই আজকে ব্যাখ্যা করবো। আর কি কি আছে এই বাইকে, আর আমার চোখে বাইকটি কেমন, আর আমি এটার খারাপ দিক কে পেয়েছি এটাই আগে বলবো। ভালো দিক তো সবাই বলে। বাংলাদেশে বর্তমানে অন্যান্য 150 সেগমেন্টের বাইকের সাথে তুলনা করতে গেলে এই বাইকের অনেকগুলোর সাথে তুলনা করা যায়, বাট আসলে কি 150 বাইকের সাথে এই বাইকটা যায়? আসলে কি যায়? আসলে যায় না। কেন যায় না সেটাই হচ্ছে আসল কথা। হিরো এক্সট্রিম 125 এই বাইকটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস বাইক। তারপর এখানে ডুয়াল ক্যালিপার একটা চাপা দেওয়া আছে, যে চাপাতে হাইড্রোলিকটা কাজ করে। এটা সাসপেনশন একেবারেই মানে চিকন, একবারে 125 সিসি বাইকের গুলোর মতো এরকমটাও না। এটা সাসপেনশন দেখলে আপনি বুঝতে পারবেন মোটা বা ভাইবি একটা ফিল আসবে। এখানে এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এফআই আমরা অনেক সময় কার্বোরেটর দেখি না, এখানে এফআই ব্যবহার করা হয়েছে। এবং পিছনে যদি আমরা তাকাই, এটা টেল টেরিটা একেবারে সরু। দেখবেন যে জিক্সার এফআই এবিএস আছে না, ওইটার মতো, কিন্তু এটাতে ফাতা থাকে, বাট এটাতে ফাতা নাই, কিছুটা একবার ওই রকম। আর এখানে এটা এলইডি, এখানে মিটার এলইডি, এই ডিআরএল এলইডি, হেডলাইট এলইডি, সবকিছু এলইডি ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটার কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই বাইকটা হচ্ছে সাইডে প্লাস্টিক, এইটা একটু হার্ড প্লাস্টিক মনে হচ্ছে, এটা একটু নরম প্লাস্টিক মনে হচ্ছে, এগুলো প্লাস্টিক। এটার ফুটপ্রিন্ট হেভি একটা ফুটপ্রিন্ট এবং শক্ত অনেকটাই। তো চলেন আমরা এটা রাইডে কি মজা পাচ্ছি না পাচ্ছি এটা নিয়ে কথা বলবো। আর সুইচ মিটার, এটার প্রবলেম, এটাতে বসে কেমন আরাম। বর্তমানে বাংলাদেশে স্প্লিট সিট, মানে এক কথায় এটা কিন্তু স্প্লিট সিট, মানে ডুয়াল পার্টের সিট। যারা ফ্যামিলির জন্য নিতে যাচ্ছেন, দুই পার্টেরই সিট পাওয়া যাচ্ছে, সিঙ্গেল সিট পাওয়া যায়, এটাতে একটা সিঙ্গেল সিটও দেখা যায়। আর বিশেষ করে এটার যে মানে বসার যে পজিশনটা, এটা নিয়ে একটু কথা বলবো। চলেন রাইড করতে করতে আপনাদের দেখাই। এটাতে ওঠার পরে এফআই সাউন্ড রেডি, একটা টান দেই। আমি যখন স্টার্ট করলাম, স্টার্ট করার নিয়মটা কি, এই বাইকে যে সুইচগুলো দেওয়া হয়েছে, সুইচের যে কোয়ালিটিটা, একই জায়গায় তিনটা সুইচ দেওয়া আছে। একটা হচ্ছে ইঞ্জিন অফ, ইঞ্জিন অন, আর একটা হচ্ছে সেলফ। এই তো সেলফ হয়ে গেল, ইঞ্জিন স্টার্ট হয়ে গেল। এই যে এইখানে দেওয়া হয়েছে সিগন্যাল স্মুথনেস, এটা ভালো, মোটামুটি চলবে, অন্যান্য বাইকের তুলনায় ভালো। 4টা সিগন্যাল একসঙ্গে জ্বলে। এটার সুইচ হচ্ছে এটা হেডলাইট, হাইলাইট, লো বিম, হাই বিম। এই তো হর্নটাও ঠিক আছে। আর এইখানে যে অফ করার যে বিষয়টা, সেলফ ঠিক আছে এখানে দিলাম, বাট ইঞ্জিন অফ অন করার যে বিষয়টা, এটা একটু উপরে হইলে ভালো হইতো। এটা অনেকেরই মতামত, আমারও মনে হয় যে এটা একটু উপরে হইলে ভালো হইতো। এটার মিটার দেখতে পাচ্ছি আমরা, মিটারে দেখেন এখানে এবিএস এর সিগন্যাল দেখাচ্ছে। এবিএস এর সিগন্যাল দেখানোর কারণ কি বলেন তো? এবিএস এর সিগন্যাল দেখানোর কারণ হচ্ছে যে বাইকটা যখন আমি রাইড করব, পাঁচের নিচে থাকলে এটা দেখাবে যে এবিএস কাজ করবে না, পাঁচের উপরে উঠলে এটা কাজ করবে। এখানে ফুয়েল দেখাচ্ছে এবং সাইড স্ট্যান্ড যদি নামাই দেই, সাইড স্ট্যান্ড নামানোর একটা বিষয় দেখাচ্ছে। তারপর নিউট্রাল যদি করি, মিটারটা কিন্তু ফুললি নেগেটিভ একটা মিটার, ডিজিটাল নেগেটিভ মিটার আর কি। নিউট্রাল, এখানে হাই বিম, লো বিমের একটা সিগন্যাল। আর এখানে দেখাচ্ছে হচ্ছে আপনার স্ট্যান্ড ফেলানো আছে বাইকে। স্ট্যান্ড ফেলালে বাইকটা স্টার্ট নেবে না, স্টার্ট নেবে কিন্তু যাবে না। স্টার্ট দিলাম বাট যাবে না বাইকটা, এই যে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। এইখানে সিস্টেমটা করা আছে, আপনাদের একটু দেখাই আমি। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটা সুইচ দেওয়া আছে, ইঞ্জিন কাট সুইচ আর কি, এখানে দেওয়া থাকে। আর এগুলা যে প্রিমিয়াম, এখানে এক্সট্রা করে লাগাইতে হয়, বাট এটা আমাদের কাউকে আর লাগাইতে হবে না। আর মহিলাদের জন্য বসার ভালো মতো ব্যবস্থা, স্যানিটারি ঢুকবে না, শাড়ি কাট প্লাস্টিক অটোমেটিক্যালি একটা সিস্টেম করে এখানে দেওয়া হয়েছে। আর এগুলা খুললে তো মোটিভেশন অভাব নাই, টেলটেরি রিমুভের বিষয়গুলো আসতেছে। চলেন আমরা একটু রাইড করবো, রাইড করে এটা বসার মজাটা একটু নেবো না। গ্লাসগুলা নিয়ে যদি একটু কথা বলি, বাইকটার গ্লাসগুলা ঠিক আছে, ভিজিবিলিটি ভালো, বাট কেমন জানি একটু মানে দেখতে অসুবিধা মনে হচ্ছে আমার, মানে ব্যক্তিগত এটা মনে হচ্ছে আর কি। আপনারা জানি না কেমন দেখতে পান, বাট আপনাদের যাদের আছে বা যারা দেখেছেন, আমার একটু মনে হচ্ছে ঢেউ কেমন জানি বাঁকা হয়ে গেছে এখানে, এটা একটু কোয়ালিটি খারাপ লাগতেছে। তবে এটা আবার 150 সিসি বাইকের সাথে তুলনা করতে যায় না, এটা 125 সিসি মানে 125 সিসি। 125 সিসিতে যেমন পারফরমেন্স, এটাতেও ঠিক সেম পারফরমেন্স পাবেন। কিন্তু এটাতে যে ফিচার্স গুলো দেওয়া হয়েছে বা এটা যে কমফোর্টের যে বিষয়টা, এগুলো একটু বেশি লক্ষ্য করা হয়েছে বা একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বিষয়গুলোতে। যেমন বাইকটা চালায় অনেকটা আরাম, সাসপেনশন গুলো খুবই স্মুথ, পিছনে যে সিট, পিলিয়ন সিট আর যে রাইডিং সিট, এটাতে বসে আপনি কখনো বলতে পারবেন না যে ভাই আমার খারাপ লাগছে। আপনি চিপা চাপা প্যান্ট পরেও যদি এটাতে বসেন, আপনার মনে হবে না যে ভাই আমার এটা খারাপ লাগছে বা আমি চালাইতে কষ্ট হচ্ছে, এরকমটা ফিল করতে পারবেন না। তবে অনেকে হ্যান্ডেল ডাবায় নাই, কারণে হয়তো ফিল পাওয়া যায় না, বাট একটু হ্যান্ডেল চালিয়ে নিলে আরো ফিল পাওয়া যাবে। আর এদিক থেকে চাপা, ক্লাস, এগুলো আর অন্যান্য বাইকের মতোই, খুব একটা যে প্রিমিয়াম তাও না, অন্যান্য বাইকে যেমন দেখা যায় তেমনটাই আর কি। এখানে 5 বিম 5 সুইচ। এটার মাইলেজ নিয়ে যদি একটু কথা বলি, এই বাইকটার মাইলেজ মানে রাইডিং এক্সপিরিয়েন্সে যেটা পাওয়া, এই রাইডার যেটা বলেছে আমাকে, ভাই রাইডার, অনেকে রাইডার আমি জিজ্ঞাসা করছি করে বলছি যে ভাই আপনি মাইলেজ কেমন পাচ্ছেন, এফআই ইঞ্জিন, এফআই যেহেতু মানে কি এটা তো বেশি পাওয়ার কথা, কোম্পানি ক্লাইম করে 50, 55, 60, বাট আমরা এটাতে রাইডাররা কত পেয়েছি, রাইডারদের এক্সপিরিয়েন্স কেমন এটার উপরে?
রাইডাররা বলে এটার এক্সপিরিয়েন্স হচ্ছে 50, সর্বোচ্চ 50 থেকে 55, তার নিচে 55 থাকে, 50-55 থাকে, বুঝছেন, এরকমটা থাকে, 50-55 থাকে যারা একটু ভালোভাবে চালায়। আর যারা একটু রাফ চালায় তারা একটু আরেকটু ডাউনফল দিতে পারে কোনো কারণবশত সেটা। বাট এই ব্যতীত এই বাইকটার সব দিক থেকে ঠিকঠাক আছে। কিন্তু এটা আবার 150 সিসি বাইকের সাথে যদি আপনি তুলনা করতে চান তাহলে কিন্তু ভাই আপনি পুরি একবারে ধোয়া খেয়ে যাবেন, কারণ 150 সিসি বাইকের না বা এটার ইঞ্জিনও ওইরকমটা না। বাট এটাতে ফিচার দেওয়া হয়েছে, মূলত এটার আকর্ষণটা হচ্ছে এটা ডিজাইন, মাস্কিউলার ডিজাইন, এবং এইটার যে এই 125 সিসি বাইকের মধ্যে এবিএস দেওয়া হয়েছে। আর এটাতে একমাত্র কম্পিউটার বাইক আছে, এটার 125 সিসির মধ্যেও কম্পিউটার আছে। এটার সাথে তুলনা করা যায়, বাংলাদেশে এমন একটা বাইক আছে, সেটা হচ্ছে টিভিএস রাইডার। এই বাইকটা মোটামুটি এটার সাথে যায়, মানে টান দিলে ফাটাই দিবে এরকম একটা অবস্থা। ওটার শক্তি পাওয়ার বেশি আর কি, এই জন্য। আর এটা যেহেতু 125 সিসির বাইক, আমরা এটা 150 সিসি বাইকের সাথে তুলনা করতে পারি না। এটা লুকস ভালো হতে পারে, এটাতে ফিচার্স বেশি দেওয়া থাকতে পারে, কিন্তু ইঞ্জিনের যে পারফরমেন্স, ইঞ্জিনের যে গতি, ইঞ্জিনের যে ভাবসাব, ক্ষোভ যেটা, ওইটা কিন্তু এটাতে ওইরকম ভাবে পাবেন না। তো আপনি যদি একজন কুল রাইডার হয়ে থাকেন, আপনি রিল্যাক্স রাইড করবেন এবং ফ্যামিলি নিয়ে রাইড করবেন, ধীরে সুস্থে, ফিচার সমৃদ্ধ বাইক দরকার, ছোটখাটো বাইক দরকার, সেক্ষেত্রে ভাই এটা ঠিক আছে। এবারে যদি ভাই টানাটানির মুড থাকে, তো এগুলা বাইক মানে লেভেলের মধ্যেই পড়ে না, লেভেলের মধ্যে যায়ও না, এটা ভাবনা চিন্তা করবেন না কখনোই। তো এই বাইকটা বিল কোয়ালিটি এবং এই দামের মধ্যে, আচ্ছা বাইক কখন ভালো হয় বলেন তো? একটা বাইকে মানুষ কখন পছন্দ করে? যখন একটা বাইকের দাম ঠিক থাকে। একটা বাইকের যখন দাম ঠিক থাকে, তো দাম ঠিক থাকার বিষয়টা কিরকম? এই বাইকটা বর্তমানে প্রাইস হচ্ছে 1,71,000 প্রথম অবস্থায় ছিল, এখন 1,73,000 টাকা। এই বাইকটার 73,500 মেবি, হয়তো বা একটু কম বেশি হইতে পারে, বাট 1,73,500 টাকা এই বাইকের দাম। তো এই বাইকের একটা বাইকের খারাপ দিক কখন বের হয়? যখন একটা বাইকের দাম বেশি হয়। দাম এটা যদি এখন দামটা হয়ে যেত 2.5 লাখ পার, 2.5 লাখ সামথিং, তাহলে কিন্তু এই বাইকটাকে আমি ভালো বলতে পারতাম না। বাট এখন ভালো বলতে পারতেছি কেন? এই বাইকটার দাম অনুযায়ী, এই বাইকটার দাম অনুযায়ী 125 সিসি হয়েছে, তো গিয়েছে এই বাইকের যে কমফোর্টনেস এবং যে বিল্ড কোয়ালিটি যে বিষয়গুলো, এফজেড ভার্সন 3 সাথে মনে করেন ভার্সন 2 এর সাথে তুলনা করা যাইতে পারে ইঞ্জিনের দিক থেকে। মানে আমি পচাইতেছি না ভাই, আমি পচানোর কোনো ইচ্ছা নাই, বাট মানে হয় যে চালানোর সময় যে পাই না রে ভাই, চালানোর সময় টান মারলে যে টান আসে না, দাম বেশি কিন্তু কাম নাই, তো বিষয়টা এরকম। ওটা যে এবিএসও নাই, এই যে ভার্সন 2। যাই হোক, আমি কোনো বাইকের সাথে কোনো তুলনা করতে চাচ্ছি না, জাস্ট একটু নাড়া দিলাম আপনাদের। এটা হচ্ছে এই বাইকের বিষয়। এই বাইকের বিষয়গুলো যদি আরেকটু লক্ষণীয় আপনাদেরকে করে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন, আমরা যখন ভাবনা চিন্তা করি যে একটা 125 সিসির বাইক নেবো, তখন আমরা কি ভাবনা চিন্তা করি? সর্বপ্রথম মাথায় আসে হয় ডিসকভার 125, নইলে কি টিভিএস রাইডার, যদি একটু টানটনের মুড থাকে সেক্ষেত্রে, বাট দাম বেশি হয়ে যায়। কিন্তু ডিসকভারের দামও তো কম না এখন, বুঝছেন, দামও তো কম যায় না। তো এগুলোর দিক থেকে বর্তমানে বাংলাদেশে এই বাইকটা মনে করেন টপ রেঞ্জের মধ্যে আছে, সবারই চাহিদা আছে বাইকটার উপরে। ভাই তবে আমরা রিভিউ করতে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম জাকিরুলের কাছে। শার্ট দেখতে আসে, শার্ট নেওয়া হলো না। কোন শার্টটা? এই যে এই শার্টটা, এটা নিতে চাইলাম, বাট এটা পছন্দ হলো না, মানে ভৌগোলিক কারণে এটা মিস হয়ে গেল আর কি আমাদের সাথে। থাকো, দেখা হচ্ছে। রাইডের অনেকটাই বাকি আছে। ওই যা দেখেন, একটা সমস্যা দেখেন, এটার পানি ঢুকছে, এই জন্য আর এটা হচ্ছে না। এই প্রবলেমটা কার হয়? আমি তো কি বিপদে পড়ে গেলাম। আইয়া, আমার হাত লেগে যাচ্ছে এটা খুলতে গিয়ে। এই যে সাবিত পানি ঢুকেছে না, কিভাবে আছে ঢুকছে না, আর ওটার জন্য পানি ঢুকেছে। পানি ঢোকার কারণে অবস্থা, হুজুরও তখন খুলতে পারলো না। কষ্টজনক তো বিষয়টা সাহেব। এটা হচ্ছে প্রবলেম। এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি আছে, ব্লুটুথ দিয়ে গান বাজানো পারবেন, কিন্তু বক্স নেই। ও আরেকটা জিনিস, এটাতে ইউএসবি একটা কেবলের একটা ঘাট আছে। কোথায় ওটা? এই যে নিচে ঘাড়ের তলে, এই যে এইখানে দিয়ে ক্যামেরা চার্জ করা যাবে। তো ক্যামেরা কেবল লাগিয়ে দিলাম, দিয়ে চলতে থাকলো, ভালো হবে না? এই চাবিতে এই যে পানি পড়ার কারণে এটার প্রবলেম হয়ে গেছে। এই প্রবলেমের জন্য এখন মনে করেন চাবি ঘুরাইতে আর করতে সমস্যা হচ্ছে। জানি না এটার সলিউশন কতদূর কি, তবে যতদূর দেখলাম যে না ঠিক আছে, বাদ বাকিটা এই চাবিটা ঘুরাতেই প্রবলেম হলো। এবার তো এটা আরাম, কমফোর্ট সব কিছু ঠিক আছে। আর খারাপ দিক যেগুলো, খারাপ দিক তো নিয়ে কথা বলাই হলো না। খারাপ দিক বলতে এইটার এই যে বিল্ড কোয়ালিটির বিষয়টা, এই যে প্লাস্টিক বডি। এখন ভাই লুক যদি সুন্দর করতে হয়, একটু কিটমিট দিতে হয়, তাহলে তো ভাই প্লাস্টিক দেওয়াটা মাস্ট বি। এখানে লোহা দিতে বলতেছেন আপনি। এখন খারাপ দিক কখন বলা যায় জানেন? যখন একটা বাইকের দাম বেশি হয়, কিন্তু দামের তুলনায় রিজনেবল প্রাইস এই বাইক বেস্ট। 125 সিসির ইঞ্জিন নিয়ে যায় বেস্ট ভাই, তাই বলে এটাতে আবার 150 সিসি সেগমেন্টের সাথে আশা করতে যাবেন না কখনোই। আমি এই কথাটা বারে বারে বলতেছি। অনেকেই ভাবনা চিন্তা করে কি, এই ওই দামি বাইক 150 সিসির বাইকগুলো দেখতে এত সুন্দর, এই বাইকের সাথে এই বাইকের লুকস আরও বেশি, ওটার থেকে ভালো। তো ওইটার থেকে এটার ভালো। এখন ইঞ্জিনের সাথে যদি তুলনা করতে যান তাহলে তো আর হচ্ছে না। আর ব্যাপার স্যাপারগুলো বাদ বাকি সব ঠিকই আছে, বাট অনেকটা নাকি এটা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের বড় বড় ইউটিউবাররা, বাংলাদেশ কমিউনিটি ইউটিউবাররা অনেক সময় বলে যে বাইকটা বন্ধ হয়ে যাচ্ছে রেগুলারই, 2-3 ঠোকা
ঢোকাতে বাইকটা বন্ধ হয়ে যায়। বাট এটাতে আমি এখন ওইরকম কোনো প্রবলেম ফেস করতেছি না। বাট আমি তো চালাইলাম একদিন, রিভিউয়ের জন্য নিয়ে আসছি, যেহেতু লং রাইড করি না, আমি আপনাদেরকে ওই সাজেশনটাও দিতে পারবো না যে কখন বন্ধ হয়ে যেতে পারে না হয়ে যেতে পারে। বাট আমার চালায় কেমন লাগছে আমি সেইটা আপনাদেরকে বলতে পারি। রাইডিং পজিশনটা বেটার এটা, মানে অন্যান্য বাইকে চড়ায় আপনি যেরকম ফিল পাবেন, অন্য বাইক থেকে হুট করে একটা বাইকে ট্রান্সফার হলে মনে হয় না অনেক সময় যে ভাই ট্রান্সফার হইলাম কেমন যেন একটা ফিল হচ্ছে, না এরকমটা না। আপনি যে কোনো বাইক চালায় সেটাতে বসবেন, আপনার একবারে ম্যাচিং হয়ে যাবে, সাথে সাথে ম্যাচিং, কোনো প্রকার কোনো মানে খারাপ ফিল না হয়ে ম্যাচিং হয়ে যাবে। যে অনেক সময় মনে হয় না একটা ডিসকভার বাইক চালাইছেন প্লাটিনা, দেখবেন যে ডিসকভার চালাইছেন একটু পোর্শন একটু হালা আর ওটার একটু সিট টিট কেমন জানি শক্ত শক্ত, ডিসকভারে প্লাটিনাতে উঠবেন সিটটাও লম্বা, আবার এরকম হ্যান্ডেলটাও দূরত্ব বজায় রাখে। তো এই সব কারণ মিলায়ে বলতে পারেন যে একটু আলাদা ডিফারেন্টই ফিল হয়। তো বাট এটাতে ওইরকম ফিল হবে না। অন্য বাইক থেকে উঠে এসে এটাতে বসবেন, পশ্চাৎ দেশের সাথে আপনার পিছন সাইডের সাথে আপনার এই বাইকের সিট একবারে অ্যাডজাস্টেবল হয়ে যাবে। তো হচ্ছে বিষয়। তো চলেন আরেকটু টান হবে এই বাইকটা নিয়ে, টান দেখাবো। তো এই বাইকে আরেকটু আমি টানাটানি করতেছি, টানাটানি করেই দেখতেছি সব কিছু যেহেতু রিভিউয়ের দিক থেকে যেহেতু ঠিকঠাক ছিল, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো আছে কিন্তু এই বাইকের। আবার পিছনে টায়ার কথা যদি বলতে যাই, টায়ারগুলো কিন্তু ভালোই মোটা, মিডিয়াম টাইপের মোটা, মানে কিছুটা ওই যে আপনাদের 4B আছে না, 4B বাইকের মতো কিছুটা। যে এই বাইকের এই যে সুইচগুলো আছে না, একবারে KTM ডাউকের মতো, KTM ডাউকে ঠিক এইরকম সুইচ ব্যবহার করা হয়েছে। মজা আছে বাইকটা চালায়, ভালোই মজা। বাট যদি একটু ইঞ্জিনের পারফরমেন্স বেশি হইতো তাহলে তো 150cc হয়ে যেত, বাট এটা তো 150cc না যে শক্তি এরকম পাবো। 150cc সেগমেন্টের না বললে ডিসকভারে যেরকম টান ওঠে এটাতে সেরকমই টান ওঠে, সেরকম বলতে তার চেয়ে একটু হালকা একটু বেশি। বাট আমি এখনো যেহেতু লং রাইড বেশি দিন ধরে এটা করি নাই, বেশি দিন ধরে চালাই নাই, সেক্ষেত্রে আপনাদেরকে একবারে ফুল যে একটা মানে কনফিডেন্স সহকারে যে একটা ভিডিও দেবো এরকমটা আমার কাছে নাই বর্তমানে। জোরে একটু টান দিয়ে দেখি কেমন লাগে। 4 গিয়ারে 60, 63, 64, 70, 72, 73, 75, বাহ সুন্দর তো। এই না হচ্ছে মজা, বাইকের টান না থাকলে কিন্তু বাইকে ফিল আসে না। 125cc দিক থেকে ঠিক আছে, একটা এফআই দেওয়াতে যে বাইকটার একটু মান বাড়ছে, মানে জনগণ যেটা চায়, দর্শক যেটা চায় সেটাই দিছে এই বাইকটাতে, বুঝছেন। একজন রাইডার চাই আমি তাকে সেটাই দেবো। তবে যতই ফিচার্স থাকুক আমি এই বাইক নিব না, কারণ হচ্ছে আমার কাছে এই টান কমের বাইক হলে পড়তে হবে না, টান হতে হবে 100 তাইলে হবে বাইক। টান একবারে কম বলতে খুবই কম, তাও না, 125cc বাইকের তুলনায় ঠিক আছে। এটাতে মাইয়া টাইয়া পড়বে নাকি জানি না, তবে মনোটনতে মাইয়া পড়ে, বুঝছেন, এটাতে মাইয়া টাইয়া পড়ে না। একটু তাকাইছে মাইয়ারা আমি জানি না এটাতে মাইয়া টাইয়া পড়বে নাকি, বাট বলা যাচ্ছে না। আপনারা ট্রাই করে দেখেন, বাইকটা কিনে ট্রাই করে দেখেন বুঝছেন। তো যাই হোক, ভিডিওটা চলতেছে, চলুক, রানিং থাকুক। আমি এখন অফিসের দিকে যাবো। হ্যান্ডেল কাঁপতেছে না? কাঁপে নাই, বল কাপ সব ঠিক আছে। ও জোস, অসাম চলবে, অচল না। জানি না কত দূর আপনাদেরকে কতটা ইনফরমেশন দিতে পেরেছি এই বাইকটা নিয়ে। এই বাইকে ব্লুটুথ কানেকশন আছে, তারপর আরও আছে আপনার হচ্ছে এখানে আরপিএম দেখা যাচ্ছে, উপরে আরপিএম, নিচে এখানে মাইলেজ কত স্পিড যাচ্ছে সেটা, তারপর এখানে কত টপ স্পিড উঠেছেন সেটাও দেখা যায়। আবার এখানে দেখা যায়, আচ্ছা আমি সিগন্যালটা দিই পিছনে, তারপরে এখানে গিয়ার, তারপরে এখানে সময়, ফিউল, এখানে বেশ কয়েকটা সিগন্যাল, সব কিছু মিলায় ঠিক আছে মোটামুটি। ওমা, এই যে বন্ধ হওয়ার প্যারাটা শুরু হইলো, মনে হয় বন্ধ হইলো। হ্যাঁ হোয়াটসঅ্যাপ, পিচ্ছি পাস কথা এগোচ্ছে কি ভাই? ওই 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 না 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 না, আমি মনে বিপদে পড়ে গেলাম নাকি আবার? কি শুরু করছে এগুলো? এখানে বিজনেস শুরু করছে দেখেন, গ্রামের মধ্যে এসে হাতি ঢুকাই দিছে কোন জায়গায়, মানুষজনকে দেখাচ্ছে আর এখানে বিজনেস শুরু করছে। এইটা কোনো অ্যাঙ্গেলের কথা? এই হাতিওয়ালা চলবে, হাতি কিনতে পারে, হাতি পালতে পারবে না? এটা ঘোর অন্যায় ভাই, এই জিনিসটা ঘোর অন্যায়। প্রতিবাদ করবেন আপনারা দেখলে। বাট এটা যেহেতু আমার অফিসের রোড, আমি এখানে দাঁড়ালাম না, আমার সময় হয়ে গেছে, লাঞ্চ টাইম পার হয়ে গেছে। দাঁড়াইলে একটু আমরা ধরতো তাহলে দিতাম। কত বাজে এখন? অনেকটাই সময় হয়ে গেছে। ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে ভাই টাকা আপনার, পছন্দ আপনার, বাইকও আপনার। এখানে আমি আপনাকে সাজেস্ট করার কেউ না। আমার যেটা ভালো লাগে সেটা আমি আপনাদেরকে বলি, আমি তো জাস্ট ভিডিও বানায় চলে যাবো। এটা কার কথা জানেন? বাইক লাভার ব্যাচেলারের কথা। ওই ভাইয়ের ভিডিও দেখে আমি একদিন দেখলাম, লাস্টের দিকে একটা কথাই বললো, সবকিছু বললো বাইকের, লাস্টের দিকে একটা কথা বললো, সেটা হচ্ছে টাকা আপনার, পছন্দ আপনার, চালাবেন আপনি, আমি তো জাস্ট ভিডিও বানায় চলে যাবো। তো বাস্তবতাটা ঠিক এইরকমই, যে চালাবেন আপনি, পছন্দ আপনার, আমি তো জাস্ট ভিডিও বানায় চলে যাবো, তাই না? টাকাটাও আপনার। সো আমি এটা বাইকটাতে কিরকম কি পেয়েছি সেটা আপনাকে বললাম, আর রেগুলার রাইড করি, এইটার মজা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। যাদের বাইক নাই বা বাইক কিনতে চাচ্ছেন তারা এই মোটরব্লগগুলো দেখে থাকেন, এই জন্য আর কি, তাদের ভালো লাগানোর উদ্দেশ্যে এই ভিডিওগুলো তৈরি করা। ভিডিওটা আমি অনেকক্ষণ ধরে আপনাদের সঙ্গে কন্টিনিউ করতেছি, তো চলেন।